সকাল ৯:২৫ আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স সামুয়েল বারুই। উখিয়া শরণার্থী আশ্রয় শিবির পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান। গতকাল পরিদর্শনকালে তিনি উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সমন্বয় অফিসে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ চলমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে রোহিঙ্গা নেতা এবং ক্যাম্প প্রশাসনের সাথে বৈঠকে মিলিত হন। এ সময় হাই রিপ্রেজেন্টেটিভ দপ্তরের মহাপরিচালক শাহ আলম খোকন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, সিআইসি ও এপিবিএনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি ক্যাম্প ১৮-তে একটি লার্নিং সেন্টার ও রোহিঙ্গা কালচার মেমোরি সেন্টার পরিদর্শন করেন। সারা দেশের মতো কক্সবাজারও ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে ২০ জানুয়ারি। এদিন থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ভোটার তালিকা হালনাগাদের কাজ। ২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে জন্মগ্রহণকারী বাংলাদেশের নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া আগে ভোটার তালিকা হালনাগাদ থেকে যারা বাদ পড়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে এবারের হালনাগাদে। গতকাল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন করতে ইতোমধ্যে ৯ উপজেলায় ৯০৬ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৩২ জন হচ্ছে তথ্য সংগ্রহকারী এবং ১৭৪ জন সুপারভাইজার। তাদেরকে বিভিন্ন দলে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৯টি উপজেলার প্রতিটি টিমের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন। এছাড়াও প্রশিক্ষক হিসেবে বিভিন্ন উপজেলায় নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা সরকারি নির্বাচন কর্মকর্তাগণ দায়িত্ব পালন করছেন। কক্সবাজারে কলাতলী সমুদ্র সৈকত এলাকায় এবং শিশু পার্কের জায়গায় অবৈধ হকার দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। গতকাল দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলাতলী ডলফিন মোড়, কলাতলী বিচ প্রবেশপথ এবং শিশু পার্কের জায়গায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানভীর হোসেন। অভিযানকালে ২৩টি অনুমোদনহীন ভাসমান দোকান ভেঙে দেওয়া সহ প্রায় ১০০ হকার দখলদার ও গাড়ি পার্কিং উচ্ছেদ করা হয়। এছাড়া অবৈধ গাড়ি পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় টুরিস্ট পুলিশ, পৌরসভা ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভুয়া সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দানকারী ২ জনকে আটক করেছে এপিবিএন পুলিশ। গতকাল ১৬ নভেম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদেরকে আটক করা হয়। এপিবিএনের সহকারী পুলিশ সুপার আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ২ জন বাংলাদেশি সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে হেলথ কেয়ার সেন্টারের আমান হাসপাতালে কর্মরত মোহাম্মদ ইয়াসিন আরাফাত নামের একজন এনজিও কর্মীকে অপহরণের চেষ্টা করে। এ সময় তার সহকর্মীরা এগিয়ে আসে ওই ২ ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দেন বলে জানান এপিবিএনের সহকারী পুলিশ সুপার। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব ১৭ জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করার লক্ষ্যে মহেশখালী উপজেলার টিম গঠনে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গতকাল মহেশখালী কলেজ মাঠে প্রাথমিকভাবে খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ, মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহেদ মন্নান, খেলোয়াড় বাছাই কমিটির প্রধান আমিনুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন ও এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৬:৫৯, চলবে দুপুর ১২:৩৮ পর্যন্ত। ভাটা শুরু হয়েছে দুপুর ১২:৩৮, চলবে সন্ধ্যা ৬:৪৩ পর্যন্ত। সর্বশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদেরকে পানিতে বেশি দূরে যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান, প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।